সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব পরমপিতাকে ধরলে ডাকাতেরও যে ভগবান দর্শন হয় সেই বিষয়টি আজ আলোচনা করব। আজকে আলোচনা করব হরিদাসের গল্প। হরিদাস একজন কুখ্যাত ডাকাত। আর হরিদাসের স্ত্রী ঠিক তার বিপরীত, খুবই ভক্তিমতী, ভগবান শ্রীকৃষ্ণের পূজারী। তো যতবারই ওই কুখ্যাত ডাকাতকে তার স্ত্রী বোঝায় যে তুমি লোকের জিনিসপত্র চুরি ডাকাতি করে নিয়ে এসো, খুন খারাপি করো, প্রয়োজনে তাদের মেরেও ফেলতে কুণ্ঠাবোধ করো না, এ আমার ভালো লাগে না। প্রত্যেকের অন্তরেই কিন্তু ভগবান আছেন। এ তো ভগবানকে দুঃখ কষ্ট দেওয়া হয়, তোমার পাপের বোঝাও কিন্তু বাড়ছে। এ বলে দেখো আমাকে জ্ঞান দেবে না। তোমার ভগবানকে পুজো করতে ভালো লাগে, তুমি করো। সিংহাসনে বসিয়ে তাকে ফুলের মালা দিয়ে সাজাতে যত রকম করে ভক্তি চন্দন দিয়ে পুজো করো, আমি আপত্তি করব না, বাধাও দেব না। কিন্তু আমাকে কখনো ভগবানটা পুজো করতে বলো না। তাই নিজের সম্মান নিজে রক্ষা করে অশান্তি না বাড়িয়ে সেই সঙ্গে পেরে উঠবে না এইসব বিবেচনা করে তার স্ত্রী নিজের মতো করেই ভগবানের সেবা পুজো করত। আর এই ডাকাত রাস্তা দিয়ে যে পেরিয়ে যায়, গাছের আড়ালে দাঁড়িয়ে থাকে, তাকে মুখে চেপে ধরে পিছন থেকে এবং সমস্ত কিছু কেড়ে নেয়, গাছে বেঁধে রাখে। আর যদি কেউ বেশি বদমাইশি করে তখন তাকে একেবারে প্রাণে মেরে ফেলতেও কুণ্ঠাবোধ করে না। এতটাই কুখ্যাত যে তার নাম শুনলে এলাকার বিভিন্ন প্রান্তের মানুষ ভয়ে ভীত হয়ে দৌড়াতে শুরু করে। মহিমা মধুসূদন বলে ডাকাত শুরু করে। যেমন চওড়া লম্বা চেহারা তেমনি কুখ্যাত ডাকাতে তার নাম। সে একদিন ভাবল ৪-৫টা গ্রামের পরে একটা নাকি ভগবান শ্রীকৃষ্ণের মন্দির আছে, তাহলে একদিন ওখানে যেতে হবে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের গায়ে কোনো সোনার গহনা টহনা আছে কিনা দেখতে হবে, বা কিছু লুটপাট করে আনা যায় কিনা। এই চিন্তা ভাবনা নিয়ে সে একদিন ২-৩খানা গ্রাম পেরিয়ে সেই মন্দিরে হাজির হল। হাজির হয়ে দেখে, ও বাবা, অনেক লোকজন, এ তো অনেক ভিড়, ভগবত পাঠ হচ্ছে। আট চালাতে তাহলে এত লোকের মাঝে আমি কি করে চুরি ডাকাতি করব। তখন একটি লোককে সে চাদর মুড়ি দিয়ে গেছে, তার চেহারা দেখলেই সবাই চিনে ফেলবে। এই যে এই কুখ্যাত ডাকাত, সবাই ভয়ে পালিয়ে যাবে। তাই চাদর মুড়ি দিয়ে একটি লোককে জিজ্ঞেস করলো, আচ্ছা, এই ভগবত পাঠ কয়দিন চলবে? বলে, কাল অবধি, কালকেই শেষ হয়ে যাবে। বলে, বাঁচা গেল বাবা, কাল ফাঁকা হয়ে গেলে আমি সব লুটপাট করে নিয়ে চলে যাব, যা পাবো। লাস্টে যদি কিছুই না পাই, অষ্টধাতুর মূর্তি তো পাবো, সেই শিল শিলমোহরগুলো নিয়ে তুলে বেচে দিব। এই সব চিন্তা ভাবনা করে পরদিন গিয়েছে। ডাকাতদের কোনো ধারণা নেই, মনে করেছে কালকে শেষ মানে সকাল থেকেই শেষ। গিয়ে দেখে তার বিপরীত, প্রচুর লোকজনের ভিড়। আজকে শেষ দিনের পাঠ হবে বলে অনেক লোকজন এসে জমায়েত হয়েছে। তখন দূরে প্রান্তে দাঁড়িয়ে ভাবছে, এখন বোধহয় পাঠ শেষ হয়ে যাবে, সবাই চলে যাবে, ফাঁকা হয়ে যাবে। তাই নিজে একটু দাঁড়িয়ে ভগবত শুনছে। হঠাৎ দেখে যে ভগবত পাঠ করছে, সে বলছে, বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে যশোদা মা খুব যত্ন করে মাথায় মুকুট দিয়ে, সেই মুকুটে কত রকমের রত্ন আছে, হীরা পান্না চুনি, আর হাতে ২ বাহুতে কোমর বন্ধন, কোমরে সোনার নূপুর, গোটা অঙ্গে ঝলমল করছে। এত সুন্দর করে সাজিয়েছে। অর্থটুকুর আহ, এতটুকু রাখাল বালক, সে শ্রীধাম সুদামের সঙ্গে গিয়েছে গরু চরাতে। আর এই গরু চরাবার বাহানায় তার মা তাকে ১ ঘন্টা থেকে যত দামি দামি সোনা পরিয়েছে তা আর ভাবা যায় না। ডাকাত ভাবল, পেয়েছি এবার আসল সন্ধান। এবার শুধু জানতে হবে ছেলেটার নাম আর সে কোথায় থাকে। তাহলে এইটুকু যদি আমি জানতে পেরে যাই, তবে আমার আর চিন্তা নেই।
কিন্তু এত লোকের মাঝে যে পাঠক সে তো নিশ্চয়ই জানে, না হলে বলল কি করে? ওকে যদি এখন আমি জিজ্ঞেস করতে যাই, আমার মুখ দেখে নেয় সবাই, তাহলে এই ডাকাতকে সবাই চিনে ফেলবে আর সবাই চিৎকার করে পালিয়ে যাবে। তাই ভালো করে মুখটা ঘোমটা মতো করে শাল দিয়ে ঢেকে নিয়ে এক পা করে গেল। সে পাঠককে গিয়ে বলল, "এই যে বললেন ওর মা খুব গয়না দিয়ে সাজিয়েছে। যে ছেলেটার নাম কি আর ও থাকে কোথায়?" "ওরে বাবারে! তুমি কে গো? এত ডাকাত, ডাকাত বলে ডাকাত পড়েছে।" আর সমস্ত লোক বলল, "হ্যাঁ, হরিদাস ডাকাত। হরিদাস ডাকাত যে যেধারে পারল অদ্য সবারে সবাই ছুটে পালালো।" হরিদাস ডাকাত বলল, "যা, তরে কাউরে ৭ দিনেই তাকে আটকায় বা মারধর করে, তার কারণ হরিদাস ডাকাতের গায়ে ভীষণ জোর। সে একাই ১০০।" তাই হরিদাস ডাকাত এই কথা শুনে সে চাদরটাকে আবার ভালো করে মুখে ঢাকা দিল, কেউ যেন চিনতে না পারে। এদিকে দেখে মূল পাঠক যে তার ঝোলাটা কাঁধে নিয়ে ছুটছে। পিছন পিছন হরিদাস ডাকাত ছুটতে আরম্ভ করল। আগে পাঠক ছুটে, পিছন ডাকাত ছুটে। আর সবাই দৌড়ে পালিয়ে গেল। সমস্ত সভা এক মুহূর্তেই ভেঙে গেল। এক বিধিগিচ্ছিরি বিভ্রান্ত কাণ্ড ঘটে গেল। এদিকে ডাকাত পিছন ছাড়ে না। খবর আমাকে নিতেই হবে। তারপর দেখে দরজায় খিলেটে বলছে তার স্ত্রী, "আমার পিছনে ডাকাত পড়েছে বলে দরজা লাগিয়ে দাও।" একটু পরে দরজা কড়া নাড়ে ডাকাত। হরিদাস ডাকাত বলে, "আমি আপনার বাড়িতে ডাকাতি করতে আসিনি মা। আপনি দরজা খুলুন। আমাকে শুধু দুটো খবর বলতে হবে। যে ছেলেটাকে গয়না পরিয়ে সাজিয়েছে ওর মা, সেই ছেলেটার নাম কি আর কোথায় থাকে?" তখন তার স্ত্রী আবার, অত বড় ডাকাত, দরজা না খুললে হয়তো লাথ মেরে ভেঙেই ঢুকে যাবে। তাই ভয়ে দরজা খুলে তাকে বলল, "শুনছো, ডাকাত ডাকাতি করতে আসেনি। শুধু দুটো কথা জিজ্ঞেস করতে এসেছে।" সে তখন বলল, "তার নাম শ্রীকৃষ্ণ, থাকে বৃন্দাবনে।" "ব্যাস, আপনি আমাকে ভয় পেলেন কেন?" "আপনি ধরছিলেন বলে আমাকে ধরতে হলো।" সভা ভেঙে সবাই দৌড়াতে আরম্ভ করলো। আমারও খুব খারাপ লেগেছে। আমি ডাকাতি করতে আসিনি। এই তো দুটো কথা বাবা, আমি ভুলে যাই। এখন থেকে মুখস্থ করতে যাই। তাই নাম আর নামই অভেদ শুরু করলো। তখন থেকে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন করতে নিজের বাড়িতে ফিরে এলো। তার স্ত্রীকে বলল, "আমার ঝোলা গুছিয়ে দাও, আমি কৃষ্ণ বৃন্দাবনে যাব।" তখন তার স্ত্রী বলল, "এই ডাকাতের মুখে এইরকম নাম! ভগবান তাহলে আমার প্রার্থনা মঞ্জুর করেছিলেন? তার সুমতি দিল নাকি?" সে আর কোনো কিছু জিজ্ঞাসা না করে সে ঝোলাতে মুড়ি, মুড়কি, গুড়, লাড়ু সব ভরে দিয়েছে। রাস্তায় খাবে। আর সে রেডি হয়ে চলে গেল। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন শুধু একই সুরে ভুলে যাচ্ছে, আর কোনো ধ্যান জ্ঞান নেই। ৫ দিন পদব্রজে হাঁটছে। বৃন্দাবনের পথে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন নিয়ে। ৫ দিন পর খিদে পেয়েছে। তখন মনে পড়ল, আরে, আমার স্ত্রী যে ঝোলাতে ওই চিড়ে, নাড়ু, মুড়ি বেঁধে দিয়েছিল, গুড়, এগুলো গাছতলায় বসে সে খেলো। খাওয়ার পর দেখছে ঝুলাতে তো জল দেয়নি, তো জল খাবো কি করে? প্রাণ যে ফেটে যায় তৃষ্ণায়। কৃষ্ণ বৃন্দাবন, জল পাবো কোথায়? কৃষ্ণ বৃন্দাবন, আমার কিছু মনে থাকে না, যদি ভুলে যাই। তাই বারবার মনে করিয়ে দেয় কৃষ্ণ বৃন্দাবন। হঠাৎ দেখে ভগবান শ্রীকৃষ্ণ একটা বালকের ভেষ ধরে এসে বলছে যে, "তুমি ঘোল খাবে গো, ঘোল? আমার মাথায় ঘোল আছে, তাহলে তাই দাও, খুব জল পিপাসা পেয়েছে আমার, কিন্তু আমার কাছে যে পয়সা নেই।" "তোমার কাছে পয়সা নেই, তাহলে না, আমি বৃন্দাবন যাচ্ছি, কৃষ্ণ বৃন্দাবন। সেই কৃষ্ণের গায়ে প্রচুর গহনা আছে। সেগুলো চুরি করে যখন ফিরবো, তোমাকে এক টুকরো দিয়ে দেব। এখন তুমি আমাকে বিনে পয়সায় ২ গ্লাস ঘোল দাও। খুব তৃষ্ণা পেয়েছে।" মৃদু হাসলেন ভগবান। আর ২ গ্লাস ঘোলও খাওয়ালেন। ঘোল খেয়ে এবার সে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন করে হাঁটতে আরম্ভ করল।
আর জিজ্ঞেস করলো, এই ছেলে আর কৃষ্ণ বৃন্দাবন কত দূরে? তো সামনে একটা নদী আছে, তাড়াতাড়ি যাও, নদীতে আবার মাঝি থাকে না, নদীটা পেরিয়ে ওই পারেই তুমি বৃন্দাবনে পৌঁছাবে। বলে ঠিক আছে। কৃষ্ণ বৃন্দাবন ঘাটে গিয়ে দেখে কোনো মাঝি নেই, শুধুই কৃষ্ণ বৃন্দাবন বলে আর খোঁজে, একটাও মাঝি নেই, নৌকাও নেই। দেখে হ্যাঁ, একটি ছেলে কালো মতো, সে আবার কোমরে তার বাঁশি গোজা। সে এসে বলে, কি গো, তুমি পার হবে নাকি? যাবে নাকি ওই পারে? তুমি তো বাচ্চা ছেলে, তোমার বাবাকে ডাকো, তুমি পারবে না নৌকা চালাতে? বলে আমি পারবো, তুমি বসো না নিশ্চিন্তে। কৃষ্ণ বৃন্দাবন বলে, তুমি যাবে কোথায়? বলে বৃন্দাবনে কৃষ্ণ থাকে, জানো তো? বলে হ্যাঁ, আমি তো জানি, তার গায়ে প্রচুর গহনা আছে, সেগুলো আমি তো ডাকাত, তাই আমি চুরি করে আনতে চললাম। আর আমার কাছে তো এখন পয়সা নেই, তুমি ফেরার পথে তোমাকে বরং এক টুকরো ওই সোনার গহনা চুরি করে দিয়ে দেব। আবার ভগবান হাসলেন, তাই হবে, নাও বসো, নৌকায় পার করিয়ে দিলেন। পরে করে দেওয়ার বলল, আচ্ছা তুমি কৃষ্ণকে চেনো? হ্যাঁ চিনি তো। কোথায় থাকে? বৃন্দাবনে। বলে তোমাকে দেখিয়ে দিচ্ছি, চলো, ভগবান নিজের হাতে কিভাবে ধরা দিচ্ছেন। তিনি এবার বলেন, এই যে নিধুবন, এইখানে গরু চড়াতে আসে, আর যখন গরু চড়াতে আসবে রাখাল বালকেরা সব নিজে নিজে খেলবে, তুমি তখন সব গয়নাগুলো খুলে নিতে পারবে, একাই থাকবে, তাহলে তুমি ভালো বুদ্ধি শিখিয়ে দিলে, নয়তো আমি বেকার খুঁজে বেড়াতাম। তুমি অনেক উপকার করলে ভাই। বলে সেইবার এবার দেখছে দু চারটে রাখাল বালক এদিক ওদিক। বলল, এই কৃষ্ণ কখন আসবে বলতো? কানা একটু পরে আসবে। তাহলে কানা নাই, আমার কৃষ্ণকে চাই। তাহলে কানার নামই কৃষ্ণ, আমরা ওকে ডা- ডাক নামে কানা বলে ডাকি। আচ্ছা আচ্ছা, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন ভুলে যাব। এখনই বলে দেখে একটা অপূর্ব সুন্দর জ্যোৎস্নার ছটা, আবার সূর্যের তেজ সারা শরীরে, মানিমাণিক্যে ভরা, মুকুটে এত সুন্দর তার, পান্না হীরা আর মানিক জ্বলজ্বল করছে, কোমরে কোমরবন্ধ, সমস্ত অঙ্গ থেকে, এই দেখে বুঝলো এইটি কৃষ্ণ। কাছে গিয়ে বলল, তুমি আমার কৃষ্ণ? বলে মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ। তাই বলে, তুমি একটু দাঁড়াও, আমি বহুদূর থেকে কষ্ট করে এসেছি। বলে আস্তে আস্তে মাথা থেকে মুকুটটা খুলে নিজের ঝোলায় ভরল, কোমরবন্ধ খুলে নিল, হাত থেকে যত সোনার গহনা ছিল সবই খুলে নিল, গায়ের থেকে সব নিল। সোনার নুপুর দুটো আর খুলতে পারছে না বলে, কিছুতেই খুলতে পারছি না, তুমি এক কাজ করো, আমার কাঁধে তুমি চাপো, নিয়ে আমায় বাড়িতে নিয়ে যাও, তোমার এই নুপুর দুটো নিয়ে নেব, তোমাকে আবার কাঁধে করে আমি এখানে পৌঁছে দিয়ে যাব। তো আমার সঙ্গে হেসে বললেন, হ্যাঁ। বলে তাহলে আমার কাঁধে বসে ভগবানকে কাঁধে নিয়ে ফিরছে। বাড়িতে যখন পৌঁছালো তখন স্ত্রী বলল, এই দেখো, ঝোলা ভর্তি করে সব গয়না চুরি করে এনেছি কৃষ্ণের, আর তাকে কাঁধে করে নিয়ে এসেছি। তার স্ত্রী বলে, করেছো কি? ভগবান তিনি আমার সিংহাসনে বসে আছেন, আর তুমি তার গয়না চুরি করেছো? বলে, সে কি সর্বনাশ করেছো গো? বলে মাথাতে পায়ে মাথা ঠুকে কাঁদছে তার স্ত্রী। আর যেই তার পায়ে স্পর্শ করলো, সেই দিব্যচক্ষু দান হলো। তাকিয়ে দেখে তার কাঁধে ভগবান বসে মিষ্টি মিষ্টি করে হাসছে। কি গো, সেই সিংহাসনের ভগবান তোমার কাঁধে চাপিয়ে নিয়ে চলে এসেছো? এতক্ষণ তো আমি দেখতেই পাইনি, তোমাকে স্পর্শ করাতে আমার দিব্যচক্ষু হলো, তাই তার দর্শন হলো। হে ভগবান, তুমি এত দয়ালু। তখন স্বামী স্ত্রীতে কাঁধ থেকে নামিয়ে বলছে, প্রভু আমি তো ডাকাতি করেছি, সারা জীবন কিছুই করিনি, তবু তুমি আমার উপরে এত দয়া করলে। সিংহাসনের ভগবানকে আমি কাঁধে নামিয়ে চাপিয়ে নিয়ে এলাম, কেন অত দয়া করলে প্রভু? তখন ভগবান বলছেন যে তুমি যে 4-5 দিন কিছু অন্নজল গ্রহণ করনি, ঘুমাওনি, শুধু কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন করেছো,
এতেই তোমার সব পাপ মোচন করে দিয়েছি। আর এই সোজা সরল বিশ্বাসে তোমাকে আমি রাস্তা দেখিয়েছি, ধরা দিয়েছি। নিজে, নিজে তোমার কাঁধে চেপে তোমার ঘরে এসেছি। তাই তোমার দয়ার তুলনা নেই। বর্তমান আচার্যদেব বলেন, মাত্র ৪৮ ঘণ্টা যথাসর্বস্ব তার চরণে বিসর্জন দিয়ে শুধু নামে মগ্ন হয়ে দেখুন না ঈশ্বর দর্শন হয় কিনা। সকলকে আমার আনন্দিত জয়।